নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দিকে দিকে কিন্তু গেরুয়া ঝড়ের দাপট, ফুটবে এবার পদ্মফুল। বাংলা ছাড়তে হবে শাসক দল তৃণমূল। কিন্তু কার্যত হিন্দু ভোট 70 থেকে 75% যদি এই র্যাঙ্কিংটা যদি ধরে রাখতে পারে ভারতীয় জনতা পার্টি, তাহলে 26-এ কনফার্ম ক্ষমতায়। আমরা দেখেছিলাম কাঁথিতে সমবায় নির্বাচনে বিজেপির একটা বিপুল জয় হয়েছিল। আমরা দেখেছিলাম নন্দীগ্রামে সমবায় নির্বাচনে গেরুয়া ঝড়ের জয় হয়েছিল। তবে হিন্দু ভোট একজোট, পদ্ম ফুলে মারো ভোট, এই যে স্লোগান, সেটাই শুভেন্দু অধিকারীকে সামনে রেখেই গেরুয়া ঝড় একটা নতুন সমহিমায় পশ্চিমবঙ্গ আগামী দিন দখল করতে চলেছে। নবান্ন 14 তলা বিল্ডিং কাঁপবে এবার থরথরিয়ে, ক্ষমতা হারাবে তৃণমূল, ক্ষমতায় ফিরবে বিজেপি, এটাই শুধু সময়ের অপেক্ষা। কিন্তু শাসক দলের ভোটার বা এমনি সাধারণ যারা ভোটার, তারা হাজার হাজার ভোটার বিজেপিতে সামিল হচ্ছে, এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আগেই জানা ছিল। কিন্তু রাজ্য রাজনীতিতেই আপনাদের সঙ্গে সেটাই আমরা সার্ভে রিপোর্ট করে তুলে ধরার চেষ্টা করেছিলাম। দর্শক বন্ধুগণ, ভালো করে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। কিছুটা টিপস আমরা তুলে ধরছি। এবার ফুটবে পদ্ম ফুল, রাজ্য ছাড়তে হবে তৃণমূল। যেভাবে হিংসা রাজনীতি করে, রক্তক্ষরণের রাজনীতি করে, বিজয় উল্লাসের নামে একটা ছোট্ট নাবালিকাকে টুকরো টুকরো করে বমের আঘাতে মেরেছে তৃণমূল পার্টি। তাই আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিন, কোনো সন্দেহ নেই। এবার সমস্ত হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকেই পড়ছে স্বাভাবিকভাবে। তেমনি এবার 26-এ, তাই তো বলি ভরসা এবার পদ্ম ফুলে রাখো, প্রতি বুতে বুতে শুধু তৃণমূলকে ছাটো, এই তৃণমূল আর না। স্বাভাবিকভাবে তেমনি যারা চাকুরি হারিয়ে ফেলেছেন তারাও কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছেন। কেন? তাদের আশায় চাষা খাটে না, তাদের আশায় মানুষ বুঝতে পেরেছে, তাই বিজেপিকে ভোটটা দিচ্ছে শয়ে শয়ে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি